দিনটা ছিল আমার মা বাবার কাছে খাওয়া আমার শেষ আইবুড়ো ভাত, অর্থাৎ আমার বাড়িতে খাওয়া আমার শেষ আইবুড়ো ভাত। সকাল থেকে মা নিজের হাতে সমস্ত রান্না করে সাজিয়ে গুছিয়ে দুপুরবেলায় আমায় খেতে দিয়েছিল। বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির বড়রা সবাই আমায় একে একে আশীর্বাদ করে নিয়েছিল। আমার পিসি ঠাম্মি, বাবা, মা, মামা, মাসিরা, মেসোরা, কাকারা সবাই। জানি না কেন সব আনন্দের মাঝেও আজকে সবার চোখে আমার চলে যাওয়ার জন্য একটা চাপা দুঃখ দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেটা কেউ প্রথম অবস্থায় এক্সপ্রেস করেনি, যাতে আমার খারাপ না লাগে, যাতে আমি কষ্ট না পাই, কান্নাকাটি করে যাতে আমার শরীর খারাপ না হয়। তবু আমি সকলের চোখ থেকে বুঝতে পেরেছিলাম 23টা বছর যাদের সাথে কাটিয়েছি তাদেরকে ছেড়ে থাকার কী যে দুঃখ আমি প্রত্যেকটা মুহূর্তে সেদিন ফিল করতে পারছিলাম। স্পেশালি আমার মা আমার কাছে বেস্ট ফ্রেন্ড। যে সমস্ত কথা আমি আমার বাবাকেও বলি না, আমার মাকে আমি সব কথা শেয়ার করতাম। ইভেন আমার মার কাছে মার ঘোরার পার্টনার, শপিং করার পার্টনার, এনিথিং সব কিছু আমায় ঘিরেছিল। আমি বুঝতে পারছিলাম আমার চলে যাওয়াতে আমার মা ঠিক কতটা একা হয়ে যাবে। জানি বাড়িতে সবাই আছে, তবুও আমার সাথে আমার মায়ের যে বন্ডিংটা সেটা একমাত্র আমি আর আমার মাই জানি। কেউ প্রথম অবস্থায় কাঁদছিল না, কিন্তু পরের দিকে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। যখন আমার বড় জেঠু আমায় আশীর্বাদ করতে আসলো, আমি সত্যিই আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বুক ফেটে কান্না বেরিয়ে এসেছিল। বাড়ির সব বাচ্চাদের সাথে আমি এত টাইম স্পেন্ড করতাম, ওদের সাথে আমি ঠিক ওদের এজে গিয়ে মিশতাম, ওরাও থাকতে পারেনি না কান্নাকাটি করে। আর এই যে আইবুড়ো ভাতে মায়ের হাতে খাওয়া, এটা যে কি তৃপ্তির আমি প্রত্যেকটা মোমেন্টে সেদিন বুঝেছিলাম। আর শেষে এসেছিল আমার ছোট কাকা, আমি ওকে কুট্টি বলে ডাকি। ওর সাথে আমার যে বন্ডিংটা সেটা হয়তো আমি এক্সপ্রেস করতে পারবো না। আমার কাছে টপ সিক্রেট কিপার হলো আমার কাকা। আমি লাইফে এমন কিচ্ছু করিনি যেটা ওকে আমি এসে বলিনি, সবার প্রথমও। সত্যি মেয়েদের বেলায় যে কেন এমন নিয়ম, যেখানে বড় হয়ে উঠবো তাদেরকে ছেড়েই নাকি আমাদের চলে যেতে হবে। এই নিয়মটা যদি বদলে যেত কতই না ভালো হতো।